সম্মানিত দিনী ভাই ও বোনেরা, জুমার দিন এমন একটি সময় রহিয়াছে, যেই সময় আপনি যদি ছোট্ট একটি আমল করিতে পারেন, আর সেই আমল করার পরে আপনি মহান আল্লাহর কাছে যাহা চাইবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাহাই দান করিবেন, আপনাকে সন্তুষ্টি করিবেন। আপনি যত বড়ই পাপী বান্দা হন না কেন, আল্লাহর কাছে আপনি যাহা চাইবেন আল্লাহ আপনাকে তাহাই দান করিবেন। শুধু তাই নয়, আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এতটুকুই শেষ নয়, সেই আমলটি করার পরে আপনি মহান আল্লাহ পাকের কাছে এতটাই প্রিয় হয়ে যাবেন, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনার যদি রিজিকের মধ্যে সংকীর্ণতা থাকে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন। আপনার সম্পত্তি, ধন দৌলত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে বৃদ্ধি করে দিবেন। আপনাকে অনেক শান্তি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করিবেন। এক কথায় আপনি আল্লাহর কাছে যাহা চাইবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাহাই দান করিবেন। আমলটি বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো, তো চলুন আমরা সেই বিষয়গুলো জেনে আসি কোরআন ও হাদিস থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যে সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই সেই চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সে সময়ের সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। সুনানে আবু দাউদ শরীফের বর্ণনায় রয়েছে আসর হতে মাগরিব পর্যন্ত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ের ইঙ্গিত দিয়েছিলেন সেই সময়টি হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। আবার সহিহ মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায়, জুমার দিন দোয়া কবুলের চূড়ান্ত সময় ইমামের মিম্বরে বসা হতে নামাজ শেষ হওয়া পর্যন্ত। এখান থেকে বোঝা যায় ইমাম সাহেব যখন মিম্বরে বসে তখন থেকে শুরু করে নামাজ শুরু হওয়া পর্যন্ত দোয়া কবুলের চূড়ান্ত সময়। এই সময়ের মধ্যে কেউ যদি দোয়া করে, আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফেরত দেন না, তার সমস্ত চাহিদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দেন। দ্বিতীয় নম্বরে যেই সময়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কোনো ব্যক্তি যদি আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে ফিরিয়ে দেন না, তার সমস্ত চাহিদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দেন। তিন নম্বরে আমরা যে সময়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সেজদার মাঝের সময়। বান্দা যখন সেজদায় চলে যায় তখন আল্লাহর অতি নিকটে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তা হলো সেজদার সময়। সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও। তবে এখানে একটি কথা বলে রাখি, নামাজের সেজদার মধ্যে অর্থাৎ ফরজ, সুন্নত, ওয়াজিব এই সকল নামাজের সেজদার মধ্যে আল্লাহর কাছে দুনিয়াবি কোনো কিছু চাওয়া যাবে না, কোনো প্রার্থনা করা যাবে না। তবে নফল নামাজের সেজদার মধ্যে চাওয়া যেতে পারে এবং নামাজ ছাড়া যে সকল সেজদা আছে সেই সকল সেজদার মধ্যে বা যে কোনো সময় আমরা সেজদার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারি, আর সেই চাওয়াকে আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। চতুর্থ নম্বরে যে সময়টি নিয়ে আলোচনা করব সেই সময়টি হলো রাতের শেষ ভাগে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয় অংশে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন, কে আসো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব।
কে আসো আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দিব। হাদিসটি মুসলিম শরীফে রয়েছে। অন্য এক হাদিসে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ রাতের যে কোনো সময় কোনো মুসলিমের এমনটা হয় না যে সে পৃথিবী বা পরকালের জন্য আল্লাহর কাছে কিছু চাইলো আর তাকে তা দেওয়া হলো না, আর এটা প্রতিটি রাতেই ঘটে। অর্থাৎ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়েছেন, শেষ রাতে এমনটি কখনোই হয় না কোনো মুসলমান আল্লাহর কাছে কোনো কিছু চাইছে আর আল্লাহ তাআলা তাকে দেয় নাই। এমনটি কখনোই হতে পারে না। কোনো মুমিন যদি আল্লাহর কাছে শেষ রাতে কোনো কিছু প্রার্থনা করে, সেটা হোক দুনিয়া বা আখিরাতের জন্য, তাহলে আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে তা দান করে দিয়ে থাকেন। 5 নম্বরে আমরা যে সময়টি নিয়ে আলোচনা করব সেই সময়টি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। যখন রোজাদার ব্যক্তি ইফতার করে। দ্বিতীয়, ন্যায় পরায়ণ শাসক। তৃতীয়, নির্যাতিত ব্যক্তির দোয়া। এখানে বোঝানো হয়েছে, যখন কোনো ব্যক্তি রোজা রাখে আর রোজা রাখার পরে যখন ইফতার করতে যায়, ইফতারের পূর্বে বান্দা যখন দোয়া করে, সেই দোয়া মহান আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না, আল্লাহ তার সমস্ত চাহিদা পূর্ণ করে দেন। দ্বিতীয় নম্বরে যে বিষয়টি বোঝানো হয়েছে সেটি হলো ন্যায়পরায়ণ শাসক। তৃতীয় নম্বরে যে বিষয়টি বোঝানো হয়েছে সেটি হলো নির্যাতিত ব্যক্তির দোয়া। যে ব্যক্তি মজলুম, অর্থাৎ যাকে জুলুম করা হয়, যিনি জুলুমের শিকার, এমন ব্যক্তির দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নেন এবং তার সমস্ত চাহিদা পূর্ণ করে দেন। 6 নম্বরে আমরা যে সময়টি হাদিসের মধ্যে পেয়েছি সেই সময়টি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। অর্থাৎ যে ব্যক্তি সওয়াব লাভের আশায় নেক উদ্দেশ্যে ঈমান অবস্থায় লাইলাতুল কদরের রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করে, সেই ব্যক্তির আগের, অর্থাৎ যখন সে নামাজ আদায় করছে তার আগে, তার জন্ম থেকে সেই সময় পর্যন্ত যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং সেই বান্দা আল্লাহর কাছে যাহা কিছু চাইবে মহান আল্লাহ তাকে তাহাই দান করে থাকেন এবং তার মনের সকল আশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেন। 7 নম্বরে আমরা যে সময়টি হাদিসের মধ্যে পেয়েছি সেই সময়টি হলো আরাফাত দিনের দোয়া। আরাফাত দিনে যে ব্যক্তি দোয়া করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো আরাফাত দিনের দোয়া। আরাফাতের দিনে যে ব্যক্তি দোয়া করবে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন এবং তার মনের নেক আশাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং তার সমস্ত চাহিদা পূর্ণ করে দিবেন। 8 নম্বরে আমরা যে সময়টি হাদিসের মধ্যে পেয়েছি সেটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 সময়ের দোয়া ফেরানো হয় না। 8 নম্বরে আমরা যে সময়টি হাদিসের মধ্যে পেয়েছি সেটি হলো বৃষ্টি হওয়ার সময়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 সময়ের দোয়া ফেরানো হয় না। এক হলো আজানের সময়ের দোয়া আর একটি হলো বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া। অর্থাৎ যখন আজান চলে এবং যখন বৃষ্টি বর্ষণ হয় তখন আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, সকল আসমানের সকল দরজা খুলে দেওয়া হয় এবং বান্দা যখন দোয়া করে সেই দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত চাহিদাকে পূরণ করে দেন, বান্দার সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নেন। 9 নম্বরে আমরা যে সময়টি হাদিসের মধ্যে পেয়েছি সেটি হলো ফরজ নামাজে পরের দোয়া। সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি বলেন, রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পরে।
রাতের শেষ সময়ে এবং প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দ্রুত কবুল করে নেন। এছাড়াও নির্যাতিত অবস্থায়, রোগ আক্রান্ত অবস্থায়, বিপদ আপদের সময়, দূরবর্তী সফরের সময়, সন্তানের জন্য মা বাবার দোয়া খুব বেশি কবুল হয়। সুতরাং আমাদের সবার উচিত উল্লেখিত সময় সহ সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করা ও আল্লাহকে স্মরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।